মানে আমরা যদি ভারতের ব্যাটিং লাইন আপ দেখি, কেউ আসলে ভেবেছিল কিনা যে এইভাবে তারা ইংল্যান্ডকে ফাইট দিবে তাদেরই ঘরের মাটিতে? কারণ এই মুহূর্তে এবং গাম্ভীরকে অনেক প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল সিরিজটা শুরুর আগে। আমরা যদি একটু স্ট্যাটটাই দেখি, এই মুহূর্তে পিছিয়ে আছে ইন্ডিয়া 2-1, কিন্তু টপ রান গেটার, উইকেট টেকার সেখানে ভারতের আধিপত্য। এই যে বিষয়টা, এবং বুমরা নাই লাস্ট টেস্টে, সিরিজ বাঁচানোর মিশন, সেখানে যেভাবে সিরাজ দায়িত্বটা তুলে নিয়েছেন, এক্সট্রাঅর্ডিনারি। আমি বলি কি, ইন্ডিয়ান ক্রিকেট না মানে এত ওয়েল ব্যালেন্সড, এখন এত চমৎকার। আপনি ওদের টি-20 দল দেখেন, ওয়ার্ল্ডের টপ নচ 5টা প্লেয়ার পাবেন, বোলিং ব্যাটিং সব জায়গায়, ফিল্ডিংও ভালো। এখন একটা সময় তো ফিল্ডিং খুব ভালো ছিল না। আমরা যখন একদম মানে আমি আমার কৈশোরের খেলা যদি দিই, আমি ইন্ডিয়া মোহাম্মদ আজহারউদ্দিন ছাড়া আর অজয় জাদেজা ছাড়া অত ভালো ফিল্ডার দলে ছিল না। এখন ফিল্ডিং সাইডও খুবই দুর্দান্ত, ব্যাটিং তো ভালোই। একটা সময় পেস বোলিং নিয়ে খুব মানে কান্নাকাটি ছিল। ভেঙ্কটেশ প্রসাদ, আপনার জাভাগল শ্রীনাথের পরে আর তেমন কোনো, তাও তো প্রসাদ ওরকম অত বড় বোলারও না। জাভাগল শ্রীনাথ মেবি একা টেনেছেন, মানে পেসার তাদের ছিল না, তারা স্পিন উইকেটে খেলতো, সেটা আমরা দেখেছি। এরপরে তো তারা আসলে ড্রামাটিক একটা চেঞ্জ এসছে এবং সেটা রেজাল্ট আমরা ঘরে বাইরে সব জায়গায় দেখছি।